হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো এইটা হচ্ছে বিকাশ স্টুডেন্টদের জন্য। আপনি যদি 14 থেকে 18 বছরের ভিতরে হন, আপনার আইডি কার্ড নেই, তাও আপনি হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেইটা আজকে জানাবো। তো কি করে খুলবেন, কি কি লাগবে বিস্তারিত দেখতে ভিডিওটা দেখুন। স্টুডেন্টের জন্য রেজিস্ট্রেশন করুন, এইটা হচ্ছে ধাপ কোনভাবে করতে হবে। সিস্টেম একই রকম। জন্মসনদ থাকলে সাথে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে ভালো মিনিটেই। আর তোমার জন্য আছে 130 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস, মানে জন্মসনদ দিয়ে আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর খোলার সাথে সাথে 130 টাকা বোনাস পাবেন। এখন দেশ জুড়ে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বিকাশ নিয়ে এলো এক দারুণ খবর। এখন থেকে তোমরা 14 থেকে 18 বছর বয়সী গ্রাহকরা বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে একদম সহজে। সাথে প্রয়োজন শুধু ডিজিটাল জন্মসনদ আর মা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। মানে আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার লাগবে, সেইটা একটা কোড যাবে, কোডটা আপনি ওইখানে বসাইলে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে। তো ভালো সেইভাবে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সময় 5টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। তা হলো জন্মসনদের ছবি স্পষ্ট হতে হবে। জন্মসনদের ছবি থাকলে স্পষ্ট হতে হবে, 1 নাম্বার। 2 নম্বরে হচ্ছে আপনার জন্মসনদের ছবি থেকে নাম, জন্ম তারিখ এবং জন্মসনদ নাম্বার সংগ্রহ করে এবং তা বিকাশ অ্যাপে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। প্রয়োজনে জন্মসনদ অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর এখানে 3 নাম্বার, অভিভাবক হিসেবে মা অথবা বাবা যাকে বেছে নেওয়া হবে তার নাম জন্মসনদের সাথে মিলিয়ে নিতে হবে। প্রয়োজনে জন্মসনদ অনুযায়ী পরিবর্তন করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে অভিভাবক হিসেবে মা অথবা বাবা যাকে বেছে নেওয়া হবে বিকাশ নম্বরটি অবশ্যই তার নামে হতে হবে। তারপরে আপনার 5 নম্বরে বলেছে নিজের চেহারা ছবি পর্যাপ্ত আলোর সামনে দাঁড়িয়ে এবং মানসই ও শালীন পোশাক পরিস্থিতি অবস্থায় তুলতে হবে। মানে ভালোভাবে আপনার ছবিটা তুলতে হবে। তো আপনি বিডি জবস কর্নারে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন, আর যাতে পরবর্তী আপডেট আপনার খুব দ্রুত পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তা স্টুডেন্টদের জন্য যে নতুন এই যে কোনভাবে করবে না করবে পুরোটাই আমাদের ভিডিওতে দেওয়া আছে। তো এইটা দেখে স্ক্রিনশট দিয়ে আপনারা ট্রাই করুন। যদি না পারেন অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে, যাতে আমি পরবর্তী ভিডিওটা এই নিয়ে বানাইতে পারি, যাতে কিভাবে আপনি খুলতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।